নমস্কার। আমরা আগে একটা ভিডিও দেখেছি যে যোগসিদ্ধি কি বোঝাতে গিয়ে আমি আমার বুদ্ধি অনুযায়ী বা আমার জ্ঞান অনুযায়ী আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আসলে সিদ্ধি কি, আমাদের মতো সংসারী মানুষরা সিদ্ধি কিভাবে পেতে পারি, কতটা পেতে পারি। কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব সেই সিদ্ধি যদি আমরা সংসারী মানুষরা পেতে পারি তাহলে আমরা পাচ্ছি না কেন। সিদ্ধির পথে সবচেয়ে বড় ভুলগুলো যেটা আমাদের জানা দরকার। তাহলে আগের ভিডিওতে যারা দেখেননি ভিডিওটি দেখে নেবেন, কারণ হচ্ছে নাহলে সিদ্ধি ব্যাপারটা কি আপনি বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, ধ্যান করছেন, প্রাণায়াম করছেন, জ্ঞান নিচ্ছেন, তবু মনে হচ্ছে কোথাও যেন আটকে আছে। আজ আমরা সেই জায়গাতেই আলো ফেলব, কারণ সমস্যা সমাধান নয়, সমস্যা অনেক সময় ভুল দৃষ্টিভঙ্গিতেও হয়। আজ বলবো সিদ্ধির পথে মানুষ যে সবচেয়ে বড় ভুলগুলো করে সেগুলো কি। প্রথম ভুল, আমরা সিদ্ধির পথে ফলের তাড়া করি, অর্থাৎ সবচেয়ে বড় ভুল যেটা সেটা হচ্ছে আমরা কবে ফল পাবো সবসময় সেটা খুঁজি, যেটা সিদ্ধির পথে কখনোই আশা করা যায় না। আমি কবে ফল পাবো, সিদ্ধি কোনো ডেলিভারি বা পার্সেল নয় যা অর্ডার দিলেই পৌঁছে যাবে। যেদিন ফল নিয়ে ভাবছেন বেশি সেদিন পথ থেকে আপনি সরে যাচ্ছেন। সিদ্ধি আসে যখন কাজটাই আপনার আনন্দদায়ক হয়ে যায়, ফল নয়। দ্বিতীয় ভুল, শর্টকাটের লোভ। আমরা সবসময় শর্টকাট খুঁজি। আজকাল সবাই চায় 7 দিনে শক্তি, 21 দিনে জ্ঞান, 30 দিনে অলৌকিকতা, কত রকম ব্যবস্থা। কিন্তু প্রকৃতি কখনো শর্টকাট শেখায় না। গাছ ফল দেয় শিকড় গভীরে গেলে। শর্টকাট মানে ভিত ভেতরেই দুর্বল। শুধু বাইরের অনুশীলন ভেতরের অশুদ্ধতা দূর করতে পারে না। অনেকে বলেন আমি তো নিয়ম করি, সাধনা করি, কিন্তু রাগ, অহংকার, হিংসা, লোভ এগুলো কি কমছে? সিদ্ধি মানে শুধু অভ্যাস নয়, রূপান্তর। ভেতর না বদলালে বাইরের সাধনা খোলস হয় মাত্র। নিজেকে বিশেষ ভাবা, এই ভুলটা আমরা সবাই করি। এই ভুলটা কিন্তু খুব সূক্ষ্ম। আমি অন্যদের থেকে আলাদা, আমি অনেক দূর এগিয়ে গেছি। যে মুহূর্তে নিজেকে বড় ভাববেন সেই মুহূর্তে বৃদ্ধি কিন্তু থেমে গেল। সিদ্ধেয় মানুষ কখনো নিজেকে বড় ভাবে না, বরং নিজেকে শূন্য মনে করে। সিদ্ধির পথে আর একটা বড় বাধা হচ্ছে ধৈর্যের অভাব। সিদ্ধি সময় নেয়, কারণ এটি মন, স্নায়ু, চেতনা সব কিছুকে একসঙ্গে পাল্টায়। আজ ফল না পেলে হতাশ হয়ে যাওয়া মানে বীজ বপন করে পরদিনই ফল খুঁজতে যাওয়ার মতো ব্যাপার নয় কি? ধৈর্য না থাকলে সাধনা আপনার কাছে বোঝা হয়ে যাবে। আর একটা বড় ভুল, সেটা হচ্ছে গুরু ও শৃঙ্খলার অবমূল্যায়ন করা। আজকাল অনেকেই ভাবে সব তো আমি নিজেই করব, কিন্তু ভুল পথে গেলে সেটা বোঝানোর কেউ যদি না থাকে ক্ষতি কিন্তু মারাত্মক গভীর হয়। গুরু মানে পূজা নয়, গুরু মানে দিক নির্দেশ। শৃঙ্খলা ছাড়া সাধনা হচ্ছে জল ছাড়া নদীর মতো। আমার ব্যক্তিগত গভীর উপলব্ধির কথা বলি, সিদ্ধি মানে কিছু পাওয়া নয়। সিদ্ধি মানে কমে যাওয়া, অহংকার কমে যাওয়া, ভয় কমে যাওয়া, অস্থিরতা কমে যাওয়া। আর কি বাড়ে? শান্তি বাড়ে, সহজতা বাড়ে, স্বচ্ছতা বাড়ে। এটাকেই আমি আমার ব্যক্তিগত ধারণায় মনে করি এটাই সিদ্ধি। শেষ কথা, যদি আপনি সিদ্ধির পথে হাঁটেন, আজ এই একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি সত্যি বদলাচ্ছি নাকি শুধু অনুশীলন বাড়াচ্ছি? এই প্রশ্নের উত্তরই আপনাকে পথ দেখিয়ে দেবে। শুধু অনুশীলন তো আপনাকে সিদ্ধিতে পৌঁছাতে পারবে না। আপনাকে নিজেকে নিজে বদল আনতে হবে, তবেই তো সম্ভব প্রকৃত সিদ্ধি। আর সিদ্ধি যতটা লাভ করবেন ততই আনন্দ। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সমস্ত যোগ পিপাসু দর্শকদের জন্য, যারা যোগ এবং প্রাণায়াম সঠিকভাবে শিখতে চান, বহু দর্শকের অনুরোধে আগামী 5ই এপ্রিল 2026 রবিবার সকাল 6টা থেকে শুরু হচ্ছে শ্বাস থেকে চেতনার যাত্রা। আপনি কি প্রস্তুত? প্রতি সপ্তাহে সকাল 6টায় আপনারা পাবেন প্রাণায়াম কি, কিভাবে করতে হয় এই ব্যাপারে শাস্ত্রীয় মত এবং সম্পূর্ণ জ্ঞান। সমস্ত প্রাণায়াম সম্বন্ধে কোর্সটা কিন্তু 90 সপ্তাহের, এবং সবচেয়ে মজার এবং আকর্ষণীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আমার দর্শকদের জন্য। আশা করব সমস্ত দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, এই সুযোগ হাতছাড়া করবেন না।
যোগকে চিনুন, যোগকে জানুন, প্রাণী সমস্ত শক্তির মূল উৎস। আবার বলি, সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্যে অ্যাক্সেস থাকবে। আগামী 5ই এপ্রিল 2026 রবিবার থেকে প্রতি সপ্তাহে রবিবার সকাল 6টায় আগামী 90 সপ্তাহ ধরে যোগ প্রাণায়াম শিক্ষা